ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা একটা রাইড কম্পারিজন করবো 2026 কেটিএম ডিউক 250 সঙ্গে হিরো এক্সট্রিম 250R এই দুটো বাইকের মধ্যে। তো এই দুটো বাইকের অলরেডি ডিটেলস, স্পেসিফিকেশনস, মাইলেজ এই জিনিসগুলো নিয়ে অলরেডি আমি দুটো ভিডিও করেছি। আপনারা চাইলে লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা ছোট্ট মতো অ্যাকাউন্ট হবে, আর তার সাথে একটা রাইড কম্পারিজন হবে। এই দুটো নিয়ে আমি বাকি আপনাদের সাথে কনক্লুশনে কথা বলবো যে ব্রেক কেমন, পারফরমেন্স কেমন, ফিচার্স কেমন, সব কিছু নিয়ে। ওকে, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম কৃষ্ণনগর অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হিরো প্রিমিয়ার ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে 2026 কেটিএম ডিউক 250 ভার্সেস হিরো এক্সট্রিম 250R এই যে দুটো বাইক আছে, এই দুটো বাইকের সম্বন্ধে একটা ছোট্ট মতো অ্যাকাউন্ট রিভিউ দিয়ে দেবো। আর মোটামুটি এই দুটো বাইকের অলরেডি আমি রাইড রিভিউ, ডিটেল রিভিউ করেছি। আমি সেখানে লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডিটেলে দেখতে পারেন। আমি এখানে ডিটেলে বলবো না, এখানে কী কী তফাৎ আছে দুটো বাইকে সেটা বলবো, তারপরে এই বাইক দুটো নিয়ে আমি কম্প্যারিজনের জন্য রাইডে যাবো। ওকে, চলুন তাহলে তফাৎগুলো বলে দিই। দেখুন, এখানে ডিউকের কথা বললে ডিউকে আপনি আগে তিনটে কালার ছিল, এখন এই যে কালারটা, এই কালারটা সিলভারের সঙ্গে এসছে, এই কালারটা কিন্তু নতুন কালার আপনি এখানে পেয়ে যাবেন ডিউকের ক্ষেত্রে। এখানে দেখুন হিরোর ক্ষেত্রে বললে হিরোর আপনার এখানে তিনটে কালার আপনি পাবেন, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে নিয়ন কালার, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। ঠিক আছে, এই যে কালারটা এটা আপনার রেড কালারের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন। এবার দুটো বাইকের প্রাইসের কথা বললে আপনার ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইসের বলি, 2,56,000 টাকা দাম হচ্ছে আপনার ডিউক 250। এক্সট্রিম 250 কথা বলেন, এখানে দাম হচ্ছে 2,01,000, মানে 55,000 টাকা প্রায় বেশি দাম পড়বে আপনার ডিউকে গেলে। ওকে ওকে, এবার দেখুন দুটো বাইকের যদি পাওয়ার টাওয়ার এগুলো নিয়ে কথা বলেন, এগুলো নিয়ে আসবো। তার আগে আমি আপনাদেরকে দুটোর লুকস ওয়াইজ দেখিয়ে দিই। এখানে যে এক্সট্রিমের যে এক্সট্রিমে আপনি এখানে প্রজেক্টার ল্যাম্প পাবেন উইথ ডিআরএল কিন্তু পাচ্ছেন। ওকে, এবার যদি আপনি ডিউকে আসেন, ডিউকে আপনি এলইডি উইথ ডিআরএল পাবেন, কিন্তু এখানে কিন্তু প্রজেক্টার ল্যাম্প পাবেন না। এটা একটা তফাৎ। বাকি দেখুন দুটো সেটআপই কিন্তু রিয়ারে বলুন বা ফ্রন্টে বলুন, দুটোই কিন্তু আপনার এলইডির সঙ্গে। ওকে, এবার ফিচার্সের কথা বললে দুটো বাইকই আপনি ট্রিপার নেভিগেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু দুটো বাইকের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এটা নিয়ে নো ডাউট। ফিচার্স আপনি দুটোতেই পাবেন, মোড থেকে শুরু করে সব কিছু আপনি দুটো বাইকের মধ্যেই পাবেন। চলুন তাহলে এবার সাসপেনশনের কথা বলি। দেখুন দুটো বাইকেরই সাসপেনশন আপনি এখানে 43 ইউএসডি সাসপেনশন এখানে পাবেন। তাহলে তফাৎটা কি? তফাৎ এখানে ফ্রন্ট ওয়াইজ আপনি কিছুই দেখতে পান না। এখানে যে ফ্রন্টের ডিস্ক ব্রেক দুটোর ক্ষেত্রে আপনার এখানে আপনার 320 পাবেন। এখানে দেখুন কেটিএমেও আপনি 320 পাবেন, আর এখানে হিরোতেও আপনি এখানে 250 পাবেন। এই সরি মাফ করবেন, 320 পাবেন। আর যদি আপনি রিয়ারে যান, রিয়ারে গেলে এখানে আপনার কেটিএমেতে যে ডিস্কটা আছে, রিয়ারের কেটিএমের ডিস্কটা একটু বড় পাবেন, যেটা হচ্ছে আপনার 240 কিন্তু আপনি হিরোতে গেলে আপনি হিরোর যে ডিস্কটা আছে সেটা 230 পাবেন। রিয়ারের ব্রেকটাতে এটাই তফাৎ, কিন্তু হ্যাঁ দুটো বাইকই হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে দুটো বাইক এখানে পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে আপনার টায়ারের ব্যাপারে কথা বললে ফ্রন্টের টায়ার তো বললাম দুটো বাইকেরই ফ্রন্টের টায়ার সমান, কিন্তু এখানে ডিফারেন্ট একটাই। ফ্রন্টের টায়ার আপনি কেটিএমের ফ্রন্ট বলুন, রিয়ার বলুন, দুটোর ক্ষেত্রে আপনি এখানে রেডিয়াল টায়ার পাবেন। আর কেটিএমের যে পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 150/60। ঠিক আছে, আমি ফ্রন্টের টায়ারের সাইজটা বলে দিচ্ছি, 110/70 ফ্রন্টে। এক্সট্রিমে আসেন, এক্সট্রিমেলেও তাই আপনার 110/70, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ টায়ার পাবেন, কিন্তু এটা রেডিয়াল নয়। এবার পিছনের টায়ারটা আমি বলে দিই। দেখুন পিছনের যে দুটো টায়ার আছে, দুটো টায়ারই আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেটিএমের টায়ারের সাইজ হচ্ছে আপনার 150। এদিকে দেখুন, এই যে 150/60 রেডিয়াল টায়ারের সঙ্গে আপনি এখানে পাবেন। আর এক্সট্রিমেলে এখানেও আপনি সেম পাবেন, এখানেও আপনি মোটামুটি ওই 150/60 17 ইঞ্চ টায়ারই পাবেন, কিন্তু এটা আপনার হচ্ছে আপনার পিছনের টায়ারটা হচ্ছে রেডিয়াল, মানে দুটো টায়ারই পিছনের দিক থেকে রেডিয়াল, কেটিএমে পাবেন, হিরোতেও পাবেন। শুধু তফাৎ ফ্রন্টের টায়ারটা আপনার হিরোর ক্ষেত্রে রেডিয়াল হচ্ছে না। এবার দেখুন রিয়ারের লুকসটা দেখুন, এখানে আপনার টায়ার হাগার দিয়েই মোটামুটি রয়েছে। এখানে ফেন্ডার বলতে এটাই, টায়ার হাগারটাই। এখানে কিন্তু ফেন্ডার আপনি এক্সট্রিমে কিন্তু দেখতে পাবেন না। যারা একটু ন্যাকেড টাইপের বাইক পছন্দ করেন বা খুব বেশি স্পোর্টি ব্যাপারটা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা মানে দেখতে তাদেরকে ভালো লাগবে। ঠিক আছে, এখানেও দেখুন কেটিএমের ক্ষেত্রেও দেখুন এখানে কিন্তু ফেন্ডার দিয়েই ঢাকা দেওয়া আছে, আর টায়ার হাগার এখানে ছোট্ট মতো। এবার দুটো সাসপেনশন নিয়ে কথা বললে দেখুন, ফ্রন্টের সাসপেনশন তো বলে দিয়েছি, রিয়ারের সাসপেনশন দুটোর ক্ষেত্রেই মনোসক, বাট হ্যাঁ এখানে আপনি 6 স্টেপ অ্যাডজাস্টেবল পাবেন হিরোতে, আর কেটিএম হচ্ছে 10 স্টেপ অ্যাডজাস্টেবল কেটিএমের ক্ষেত্রে পাচ্ছেন। সিটের কথা বলে দেখুন দুটোর ক্ষেত্রে 5 কি 6 সিটের তফাৎ আছে। দুটোই স্প্লিট সিট এখানে ব্যবহার হয়েছে, কিন্তু কেটিএম হচ্ছে আপনার 800 আর হিরোতে এলে হিরোর যে সিট হাইট সেটা হচ্ছে আপনার 806 মতো আপনি হিরো সিট হাইট কিন্তু পাবেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এই বাইক দুটোর মোটামুটি ডাইমেনশনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন হ্যাঁ, তার আগে আমি ইঞ্জিনের কথা বলেছি, এটা সব থেকে ইম্পর্টেন্ট। কেটিএমে যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 249cc ইঞ্জিন, লিকুইড কুলের সঙ্গে আপনি এখানে কেটিএমে পাবেন। হিরোতে গেলেও তাই, ডিওএইচসি ইঞ্জিন পাবেন, লিকুইড কুল পাবেন, 249cc ইঞ্জিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন হিরোর ক্ষেত্রে। এবার পাওয়ারের কথা বলে দুটোর ক্ষেত্রে পাওয়ারের 1 PS মতো তফাৎ বেশি। ঠিক আছে, কেটিএমে আপনি 1 PS পাওয়ার বেশি পাবেন, 31 হচ্ছে কেটিএমের ক্ষেত্রে, আর হিরোতে হচ্ছে আপনার 30। ঠিক আছে, এবার টর্কের কথা বলে দুটোর ক্ষেত্রেই সমান, 25 নিউটন মিটার টর্ক দুটোর ক্ষেত্রে আপনি সেম পাচ্ছেন দুটোর ক্ষেত্রে। এবার দেখুন বাকি এবার ডিসপ্লে নিয়ে কথা বলবো।
আর এক্সস্টের সাউন্ডগুলো কথা বলবো। ডিসপ্লে নিয়ে আমি বেশি কিছু দেখাবো না, দুটোর ক্ষেত্রেই কালারফুল ডিসপ্লে সেটুকু দেখাবো। এক্সস্টের সাউন্ডটা আপনাদেরকে আমি শুনিয়ে দেবো, লাইটসগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। বাকি দেখুন ডাইমেনশনগুলো আমি আগে আপনাদেরকে বলে দিই, তারপর আমরা যাবো রাইডে। ডাইমেনশনের কথা বললে দেখুন এখানে ডিউকের সিট হচ্ছে 800 mm, আর যদি আপনি এক্সট্রিমে যান, এক্সট্রিমে হচ্ছে আপনার 806 mm সিট। মানে আপনার হাইট যদি 5 ফুট 5 পর্যন্ত হয়, একটু মানে আপনি হিরোর ক্ষেত্রে যেতে পারেন, কিন্তু 5 ফুট 4 হলে আপনি কেটিএমেও যেতে পারেন, অসুবিধা নেই। হিরোর সিটের হাইটটা যথেষ্ট একটু বেশি আমি দেখলাম, 5 ফুট 5 হয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল। বাকি দেখুন দুটো বাইকের যদি ফুয়েল ট্যাঙ্কের কথা বলেন, হিরোতে আপনি 11.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি হিরোর ক্ষেত্রে পাবেন, দেখাচ্ছি আমি। দেখুন এটা হচ্ছে আপনার 11.5 লিটার উইথ E20 সিট ইয়ে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ফাইবারের সঙ্গে, ওটা হচ্ছে আপনার মেটালের সঙ্গে, বাট হ্যাঁ ভেতরে কিন্তু আপনার মেটালিক ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে দেখতে পাবেন এক্সট্রিমের ক্ষেত্রে, ঠিক আছে। আর কেটিএমের ক্ষেত্রে দেখুন এটা হচ্ছে আপনার মেটাল উইথ ফাইবার, দুটোই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এই জিনিসগুলো রয়েছে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটোর যে গ্রাউন্ড ক্লায়েন্টস হচ্ছে আপনার 176 পাবেন আপনি, কেটিএমতে পাচ্ছেন 176 mm মতো গ্রাউন্ড ক্লায়েন্টস। বাট আপনি যদি হিরোতে আসেন, হিরোর যে গ্রাউন্ড ক্লায়েন্টস সেটা হচ্ছে আপনার 167 mm গ্রাউন্ড ক্লায়েন্টস আপনি কিন্তু এখানে হিরোর ক্ষেত্রে পাচ্ছেন। ওকে, নেক্সট হচ্ছে এই দুটো বাইকের ওয়েট। ডিউকের ওয়েট হচ্ছে আপনার 162.8 কিলো ওয়েট আপনি ডিউকের ক্ষেত্রে পেয়ে যাবেন এখানে। আর যদি আপনি এক্সট্রিমে আসেন, এক্সট্রিমের ওয়েট এটা হচ্ছে আপনার 167, মানে 5 কিলোর মতো ওয়েট আপনি এক্সট্রিমের ক্ষেত্রে কিন্তু বেশি পাবেন। চলুন দুটো ডিসপ্লে হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অলরেডি আমি করেছি। আপনার চাইলে লিঙ্ক আমি সেখানে দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। ডিসপ্লের কথা বলে দেখুন এখানে ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখেছি, তার আগে দেখুন এক্সট্রিমের চাবি যেমন হয় আর কি, আগে আমি করেছি, আপনারা চাইলে সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ডিসপ্লের ভিতরে আমি বেশি ভিতরে যাচ্ছি না, ঠিক আছে। কী আছে সেগুলো একবার বলে দিচ্ছি। দেখুন এখানে আরপিএম মিটার ডিসপ্লে ডিজিটালি দেখতে পাচ্ছেন, স্পিডোমিটার দেখতে পাচ্ছেন। বাকি দেখুন সাইড স্ট্যান্ড কাট অফ, নিউট্রাল থেকে শুরু করে নিউট্রাল ইন্ডিকেটার, গিয়ার ইন্ডিকেটার থেকে শুরু করে এখানে হচ্ছে আপনার স্পিডোমিটার থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবিএস দেখতে পাচ্ছেন, ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু পাবেন, দুটো বাইকেরই ডুয়েল চ্যানেল এবিএস আছে। আচ্ছা, এখানে ফুয়েল, এখানে লাইটস, এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার মেনু কন্ট্রোল, এখান থেকে যখন মেনু কন্ট্রোলে যাচ্ছেন, এখান থেকে মেনু কন্ট্রোলে গেলে মোটামুটি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। দেখুন স্পিড থেকে শুরু করে অ্যাভারেজ স্পিড, ফুয়েল ইকোনমি, এই জিনিসগুলো পাচ্ছেন, ঠিক আছে। বাকি আরও ফিচার্স আছে, ট্রিপার নেভিগেশন থেকে শুরু করে এসব জিনিসগুলো আছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো রিয়েল টাইম মাইলেজ দেখুন, ফুয়েল ইকোনমি দেখুন, রেঞ্জ দেখাচ্ছে এখানে, সার্ভিস, ব্যাটারি সার্ভিস, এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে মেনুতে যাচ্ছি, মেনুতে যাওয়ার পর এখানে চেঞ্জ করছি, দেখুন রোড মোড, ট্র্যাক মোড আপনি এখানে দেখতে পাবেন, মানে এবিএসের যে মোডগুলো, ঠিক আছে। রোড মোড, ট্র্যাক মোড, অটো অ্যাপয়েন্টস, এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার নেভিগেশন দেখতে পাচ্ছেন, মিউজিক দেখতে পাচ্ছেন, ওকে। ল্যাপ টাইমার আপনি পাচ্ছেন, বাকি টপ স্পিড এখান থেকে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো মোটামুটি পাবেন। ওকে, চলুন তাহলে এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিই। লাইটসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হ্যাজার্ড অন করে দিই। দেখুন হাই বিম করা আছে এখন, লুকস ওয়াইজ ঠিক ফ্রন্ট ওয়াইজ এরকম দেখতে লাগে। যদি এটা অটো ইলুমিনেশন লাইট সিস্টেম করা আছে, তবু আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি এখানে, এই যে পাসিং সুইচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, লুকস ওয়াইজ ঠিক এরকম দেখতে লাগে। আর যদি আপনি রিয়ারে দেখেন, রিয়ারের লুকসটাও ঠিক কিছুটা এরকম দেখতে লাগে। ওকে, চলুন তাহলে এবার কেটিএম এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কেটিএমের এক্সস্টের সাউন্ড। ওকে, হ্যাজার্ড অন করে দিচ্ছি, লাইটসগুলো একবার অন করে দেওয়া আছে দেখুন। আর এক্সস্টের সাউন্ডটা প্রথমে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কেটিএমের সাউন্ড। এদিক থেকে দেখলে দেখুন এটা রিয়ারের। তো মোটামুটি এই দুটো বাইক নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম কী কী তফাৎ আছে। আর দুটো বাইকেরই মাইলেজ মোটামুটি আপনাকে ধরতে হবে 30 to 35, ওর বেশি মাইলেজ কিন্তু আপনি এখানে পাবেন না। চলুন তাহলে এই দুটো বাইক নিয়ে রাইডে যাওয়া যাক। রাইড করতে করতে আমি আপনার সাথে শেয়ার করবো এই দুটো বাইক রাইড করে আমার কেমন লাগলো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। এবার চলুন রাইড কম্প্যারিজন করবো 2026 কেটিএম ডিউক 250 এই বাইকটার সাথে এক্সট্রিম 250 আর। তো আমি প্রথমে দেখাই এখানে যে সিট হাইট ওয়াইজ এটা হচ্ছে আপনার 800 mm সিট হাইট। তো আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ওয়াইজ আমি আমার যে পায়ে যে পজিশন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি ধরুন 80% মতো প্রায় টাচ হয়ে গেছে। আপনাদের হাইট যদি 5 ফিট 4 পর্যন্ত হয়, আপনি আরামসে কিন্তু এই বাইকটা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার পজিশন আর ককপিট লুকসও আপনি এখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে এবার ইঞ্জিনটা টেস্ট করে নিয়ে দেখা যাক।
দেখুন, ইঞ্জিনের কথা বললে আমি এখানে 6000 আরপিএম পর্যন্ত দেখলাম। 5000 আরপিএম এর উপরেই যখন গেছি তখন হ্যান্ডেলে অল্প অল্প ভাইব্রেশন, খুব ভাইব্রেশন হয়, কারণ ইঞ্জিন এখানে কিন্তু যথেষ্ট স্মুথ ইঞ্জিন আপনি পেয়ে যাবেন। আর ইঞ্জিনের এখানে ইনিশিয়ালি পাওয়ারটা কম লাগলো, কিন্তু টপ এন্ড আর মিড রেঞ্জ যে পাওয়ার যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট বেশি, কিন্তু পাওয়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এখানে 249 সিসি ইঞ্জিন পাবেন, যেটা হচ্ছে আপনার লিকুইড কুলের সঙ্গে 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন, আর এখানে 31 পিএস পাওয়ার আর 25 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এটা ছিল এর ইঞ্জিনের কনফিগারেশন। আর ভাইব্রেশন তো আমি বলেই দিলাম। এবার যদি কথা আছে স্লিপার নার্সিস ক্লাসে, সেটাও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন, এখন আমি একটু আরপিএমটা বাড়াচ্ছি, বাড়িয়ে 6 স্পিড গিয়ার বক্স আছে, আমি একটা ডাউন করলাম, দেখুন ঠিক আছে। আবার আপ করছি 6 স্পিড গিয়ার বক্স, আবার একটা ডাউন করছি, দেখুন ঠিক আছে। তো আরপিএম কিন্তু আমার সেমই আছে, আমি কমাইনি, আবার একটা ডাউন করছি, দেখুন। তো এখানে টায়ার স্কিড বা টায়ার লগের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এখানে নেই, সেহেতু যথেষ্ট ভালো কাজ কিন্তু এখানে করছে। ওকে, চলুন তাহলে দেখা যাক এক্সট্রিমের যে সিট হাইট উইথ কম্পারিজনের সঙ্গে। আমি তো কেটিএম করলাম, এবার চলুন এক্সট্রিমটা দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমত হচ্ছে এক্সট্রিমের যে রাইডিং পজিশনস ঠিক এইরকম কিছুটা। দেখুন, লুকস ওয়াইজ ফুয়েল ট্যাঙ্কটা বেশ মোটামতো চওড়া মতো, আর আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ওয়াইজ, ওই জন্য আপনাদেরকে বলছিলাম 5 ফিট 4 হলে কিন্তু অসুবিধা হবে। 806 এই বাইকটার কিন্তু সিট হাইট। ওকে, এটা হচ্ছে আপনার ককপিট লুকস। চলুন তাহলে এক্সট্রিমের যে পাওয়ার সেটা আমি দেখে নিচ্ছি একবার টেস্ট করে। চলুন তাহলে শুরু করা যাক। ইঞ্জিনের কথা বললে এখানে টপ এন্ড, মিড রেঞ্জ প্লাস হচ্ছে আপনার ইনিশিয়ালি, তিনটেতেই কিন্তু যথেষ্ট ভালো পাওয়ার। বিশেষ করে ইনিশিয়ালি পাওয়ার কিন্তু আপনি এখানে বেশি পাচ্ছেন। এবার ইঞ্জিন ভাইব্রেশন বললে, এখানে যখন আমি 4500 আরপিএম এর উপরে যাচ্ছি তখন কিন্তু ফুয়েল ট্যাঙ্কের পাশে ভাইব্রেশন একটা হচ্ছে। বাকি দেখুন, এবার যে গিয়ার শিফটিং এর ব্যাপারটা, গিয়ার শিফটিং কিন্তু ঠিকঠাক একদম, কোনো হার্ডি গিয়ার নয়, এখানে সফট গিয়ার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করতে পারছেন, মানে আপনার খুশি মতো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে গিয়ার ফলসের কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ব্রেক আমি টেস্ট করবো, তার আগে আমি আপনাদেরকে ক্লাচটাও টেস্ট করে দেখেছি। ক্লাচ হচ্ছে আপনার হালকা ক্লাচ আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেহেতু স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাচ এখানে রয়েছে। চলুন তাহলে আমি ক্লাচটাও আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাচটা এখানে আমি একটু বাড়াচ্ছি, দেখুন বাড়ালাম, ডাউন করছি, দেখুন ঠিক আছে। 6 থেকে 5 করলাম, আবার আমি 6 এ যাচ্ছি, দেখুন 6 থেকে আবার 5 করছি, দেখুন একটা ডাউন করলাম। এখানে কিন্তু টায়ার লক করেনি বা স্কিড করার কোনো ব্যাপার না, মানে স্লিপার অ্যাসিস ক্লাচও ভালো কাজ করছে এখানে। ওকে, চলুন তাহলে এবার কেটিএম এ যাওয়া যাক, কেটিএম এ গিয়ে দেখা দেখা যাক। এবার চলুন, এই যে ব্রেকটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে আমি রিয়ারের ব্রেকটা আমি টেস্ট করছি। ওকে, চলুন তাহলে দেখা যাক। রিয়ারের ব্রেকের বাইটিং অতটা ঠিক নয়, বাট হ্যাঁ ঠিকঠাক, মানে রিয়ারের ব্রেক হিসেবে যথেষ্ট ভালো ব্রেকিং এর কাজটা করছে। ওকে, এবার চলুন যে ফ্রন্টের ব্রেকটা আছে সেটা আমি আপনাদেরকে টেস্ট করে বলে দিচ্ছি। ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো, আর ফ্রন্টের ব্রেকের যে বাইটিং পাওয়ার সেটাও কিন্তু যথেষ্ট ভালো। ওকে, চলুন তাহলে এক্সট্রিমে গিয়ে দেখা যাক। এবার এক্সট্রিমের ব্রেকটা দেখে নেওয়া যাক। চলুন তাহলে দেখি এক্সট্রিমের ব্রেকটা। প্রথমে শুরু করছি আমরা পিছনের ব্রেক থেকে। ওকে, চলুন তাহলে পিছনের ব্রেকটা টেস্ট করা যাক। পিছনে আপনার ডিস্ক ব্রেক আছে, ঠিক আছে, ঠিকঠাক, মোটামুটি পিছনের ব্রেক ঠিকঠাক। ওকে, যদি আপনি কেটিএম এর কথা বলেন, কেটিএম এর থেকে পিছনের ব্রেকটা আমার একটু উইক লাগছে, বাট কেটিএম এর থেকে একটু বেটার ব্রেকিং সিস্টেমটা আপনি এখানে পাবেন। চলুন ফ্রন্টের ব্রেকটাও দেখে নিই। ফ্রন্টের ব্রেক যথেষ্ট ভালো, ফ্রন্টের ব্রেক কিন্তু কেটিএম এর মতোই ব্রেকটা এখানে, ঠিক আছে। ফ্রন্টের ব্রেক খুব অ্যাগ্রেসিভ ব্রেক, কেটিএম এর যেমন এখানেও ঠিক তেমন। ওকে, চলুন তাহলে কেটিএম এ যাওয়া যাক। এবার যদি আপনি সাসপেনশনের কথা বলেন, সাসপেনশন এখানে দেখুন ফ্রন্টে আপনার 43 ইউসি সাসপেনশন পেয়ে যাবেন, রিয়ারে আপনি পাবেন 10 স্টেপ অ্যাডজাস্টেবল ডব্লিউপি অ্যাপেক্সের মনোশক সাসপেনশন পাবেন। আর এখানে মনোশক সাসপেনশন ঠিকঠাক আছে, মোটামুটি হালকা মতো স্টিপ আছে, বাট হ্যাঁ সিটের যে স্টিপনেসটা সেটা কিন্তু যথেষ্ট বেশি লেগেছে আমার। কারণ অ্যাজ এ রাইডার আমি যখন রাইড করছি বাইকটা, খুব বেশি হলে আমি আধ ঘন্টার মতো রাইড করছি এই বাইকটা। তো এই যে সিটের যে কুশনিং এর ব্যাপারটা, কুশনিং এর ব্যাপারটা কিন্তু এখানে খুব কম, মানে অতটাও কিন্তু কুশনিংটা
সফট নয়, সিটের কুশনিং কিন্তু এখানে রয়েছে। বাট হ্যাঁ, আপনি যদি পারফরমেন্সের কথা বলেন বা আপনি যদি ইঞ্জিনের কথা বলেন, এই জিনিসগুলো কিন্তু এখানে মানে অনেকটাই স্মুথ, অনেকটাই সফট কিন্তু। তো সিট আর সাসপেনশন নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন তাহলে এক্সট্রিমে যাওয়া যাক, এক্সট্রিমে গিয়ে দেখা যাক। এবার দেখুন সাসপেনশন আর সিট নিয়ে বলি। দেখুন সাসপেনশনের কথা বললে এখানে আপনার রিয়ারের যে সাসপেনশনটা 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক, আর ফ্রন্টে আছে আপনার ইউএসডি সাসপেনশন। ফ্রন্টে সাসপেনশন যথেষ্ট স্মুথ সাসপেনশন, বাট হ্যাঁ রিয়ারের যে সাসপেনশনটা সেটা কিন্তু আমার একটু হলেও স্টিপ লাগছে। এখানকার রিয়ারের সাসপেনশনটা একটু আমার স্টিপ লাগছে। বাট কেটিএম এ যখন ছিল, কেটিএম এর সিটটা স্টিপ লাগছিল, বাট হ্যাঁ এখানে সিটটা ঠিকঠাক, বাট এখানে কিন্তু সাসপেনশনটা আমার স্টিপ লাগছে, এই একটা ব্যাপার আছে। বাকি দেখুন সাসপেনশনের জন্য কিন্তু এখানে যে হ্যান্ডলিং বলুন, ঠিক আছে কেটিএম এর হ্যান্ডলিং তো যথেষ্ট ভালো, এখানেও যে হ্যান্ডেলটা আছে, এখানে হ্যান্ডেলটাও কিন্তু যথেষ্ট ভালো হ্যান্ডেল কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। তো হ্যান্ডেল নিয়ে আমি আসছি নেক্সট। চলুন আগে কেটিএম এর হ্যান্ডেলটা টেস্ট করি, তারপর আমি এখানে হ্যান্ডেলটা নিয়ে আসবো। এই যে হ্যান্ডেলের যে স্টেবিলিটিটা, এই স্টেবিলিটিটা কিন্তু দারুণ স্টেবিলিটি আপনি এখানে পাবেন। আপনি টাউনশিপ এরিয়া বলুন বা হাইওয়েতে রাইড বলুন, যথেষ্ট ভালো হ্যান্ডলিং পাবেন। দেখুন আমি এখানে যে হ্যান্ডেলের যে লিনিং এর ব্যাপারটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিছনে গাড়ি আছে, দেখুন আমি হালকা লিনিং করছি, লিনিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন এখানে কিন্তু হালকা লিনিং করছি। দেখুন এই যে ব্যাপারটা আছে না, এই যে স্টেবিলিটির ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু প্লাস হচ্ছে সঙ্গে কি সামনে রেডিয়াল টায়ার পাচ্ছেন, পিছনেও আপনার রেডিয়াল টায়ার পাচ্ছেন। তো সেহেতু হচ্ছে এখানে যে এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো। মানে রোডের সঙ্গে যে আপনার টায়ারের যে গ্রিপের ব্যাপারটা, তার সাথে আপনার যে লিনিং করার যে ব্যাপারটা না, এই ব্যাপারটা কিন্তু এখানে যথেষ্ট ভালো ব্যাপার, ঠিক আছে। তো তাহলে হ্যান্ডেল নিয়ে নো ডাউট, হ্যান্ডেলও যথেষ্ট ভালো হ্যান্ডেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। চলুন তাহলে এক্সট্রিমে গিয়ে একবার দেখে নিই। হ্যান্ডেলের কথা বললে কেটিএম এর যে হ্যান্ডেলটা সেটা একটু স্পোর্টি মোড, বাট এখানে হ্যান্ডেলটা কি একটু আপরাইট মতো হ্যান্ডেল আছে। মানে আপনার একটা ফিল হবে যে একটা লম্বা বড় বাইকের মধ্যে আপনি বোঝাচ্ছেন, মানে এই বাইকটার ফিলটা একটা লম্বা বড় বাইকের ফিল কিন্তু আপনি এখানে পাবেন প্রথম। ওকে, নেক্সট হচ্ছে হ্যান্ডেল। দেখুন হ্যান্ডেল যখন আমি একটু হ্যান্ডেলটাকে একটু এদিক ওদিক করে, একটু লেফট রাইট করে একটু চেষ্টা করছি যে দেখার যে হ্যান্ডেলটার কাজ কেমন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো কন্ট্রোল করার জন্য তো এখানে কিন্তু যথেষ্ট ভালো হ্যান্ডেলটা কন্ট্রোল হচ্ছে। ওকে, কিন্তু এর থেকে আমার জন্য মনে হচ্ছিল বেটার কিন্তু কেটিএম এর যে হ্যান্ডেলটা ছিল, সেখানে আমি যখন একটু লিন করছিলাম, একটু হালকা হালকা লিন করলে, মানে এখানে যেমন করছি ঠিক ওই রকম হালকা লিন যখন করছিলাম, তখন কিন্তু কেটিএম এ তো আমার যেন মনে হচ্ছিল যে কনফিডেন্সের ব্যাপারটা সেটাতে আরো ভালো ব্যাপারটা ছিল। এখানেও ভালো, বাট অ্যাজ কম্পেয়ার টু এখানে এটার সাথে বলতে গেলে আমার কেটিএম এর যে লিনিং এর ব্যাপারটা সেটা কিন্তু একটু ভালো লাগছিল, ঠিক আছে। ঠিক আছে, নো ডাউট যথেষ্ট, দুটোই যথেষ্ট ভালো বাইক। ওকে, এবার চলুন দেখে নেওয়া যাক এই বাইকটার বাকি জিনিস, যেমন হচ্ছে পিলিয়ন রাইডারের সঙ্গে বসলে এই বাইকটা কেমন কি কমফোর্ট ফিল হবে। দেখুন পিলিয়ন রাইডারের কথা বলে, পিলিয়ন রাইডারের সিট ঠিকঠাক আছে, বাট এখানে প্রবলেম হচ্ছে সিটটা কিন্তু একটা ছোট। আপনি যদি কেটিএম এর কথা দেখেন, কেটিএম এর যে পিলিয়ন রাইডারের যে সিটটা আছে সেটাও কিন্তু ছোট, বাট হ্যাঁ এর থেকে কিন্তু আমার মনে হয় কমফোর্ট এখানে এখানে যে রাইডারের সিটটা সেটা ঠিকঠাক আছে, বাট পিলিয়ন রাইডারের সিটটা কেন জানি না, মানে আমার একটু মনে হয়েছে যে একটু পিলিয়ন বসলে কিন্তু আনকমফোর্ট ফিল হতে পারে। প্লাস হচ্ছে কি পিলিয়নের যে সিটটা সেটা কিন্তু যথেষ্ট মানে উঁচু সিট। তো ফ্যামিলি মেম্বার্স হলে তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট যারা ইয়ং আছে তাদের জন্য মোটামুটি ঠিকঠাক, মানে একদমই ফুললি যে স্পোর্টস লুকটা হয় না এই বাইকের, ঠিক সেই রকম লুকস কিন্তু পিছনের সিটটা কিন্তু রয়েছে। বাকি দেখুন এখানে চওড়া টায়ার, আর এখানে যে হ্যাঁ হ্যান্ডলিং এর স্টেবিলিটি যখন কথা হচ্ছিল, তখন আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই। এখানে যেহেতু পিছনে রেডিয়াল টায়ার আছে আর সামনে কিন্তু নর্মাল টায়ার, তো সেহেতু কি টায়ারটাও চওড়া কেটিএম এর মতোই 150 মতো মনে হয় টায়ারটা, যতটা আমি শিওর 150 মতো টায়ার আছে। সেহেতু এখানে হ্যান্ডলিং স্টেবিলিটি কিন্তু যথেষ্ট ভালো, হ্যান্ডলিং স্টেবিলিটিও কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা আমার হ্যান্ডেল যখন আমি বলছিলাম তখন বলা দরকার ছিল হ্যান্ডেলের ওখানে, ঠিক আছে। বা ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। চলুন তাহলে কেটিএমে যাওয়া যাক, গিয়ে দেখা যাক। দেখুন এখানে মাইলেজের কথা বলে, মাইলেজ কিন্তু আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন ওই 30 to 35, ওর বেশি এক্সপেকটেশন করতে পারবেন না। যেহেতু এটা একটা 250 সিসি বাইক, তো সেহেতু এখানেও মাইলেজ কিন্তু আপনার ওই রকমই পাবেন। ওকে, এবার দেখুন যদি আপনি পিলিয়ন রাইডারকে নিয়ে কথা বলেন, দেখুন এটা অ্যাকচুয়ালি একটা স্পোর্টস বাইক। তো স্পোর্টস বাইকে পিলিয়ন রাইডারের সিট একটু উঁচু হয়, বাট এখানের ক্ষেত্রে কি এখানে পিলিয়ন রাইডারের সিটটা একটু উঁচু আছে। এক্সট্রিমের আপনি দেখবেন, আমি যখন এক্সট্রিমের কথা বলবো, এক্সট্রিমের যে পিলিয়ন রাইডার সিটটা সেটা কিন্তু যথেষ্ট উঁচু, বাট ঠিক আছে হাইটটা বেশি হওয়ার জন্য একটু অসুবিধা হতে পারে। বাট পিলিয়ন রাইডার বসলে বেশিক্ষণ কিন্তু পিলিয়ন রাইডার বসে কিন্তু এই বাইকটায় রাইড করতে পারবে না, ইভেন রাইডারও। কারণ যদি চালাতে পারে তাহলে কোনো অসুবিধা নাই, কারণ এর ইঞ্জিন কিন্তু ব্যাপক ইঞ্জিন, সেটা নিয়ে নো ডাউট। যথেষ্ট ভালো গাড়ি, পারফরমেন্স ভালো, সাসপেনশন ভালো, ব্রেকিং বাইটিং ভালো, সব কিছুই কিন্তু যথেষ্ট ভালো। বাট হ্যাঁ সিটের যে কুশিংটা সেটা কিন্তু স্টিপ লাগছে, এটাই আমি আপনাদেরকে বললাম। এবার কথা হচ্ছে এই বাইকটার মাইলেজের কথা যদি আপনি বলেন, এখানে আপনি 30 থেকে 35 এর মতো মাইলেজ পাবেন। এর বেশি মাইলেজ কিন্তু এই বাইকের মধ্যে আপনি এক্সপেকটেশন করতে পারবেন না।
আচ্ছা, মোটামুটি এই বাইকটা নিয়ে তো যা ছিল সবই আমি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন তাহলে এবার কনক্লুশনে যাওয়া যাক। কনক্লুশনে গিয়ে কথা বলা যাক যে এই বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে না এক্সট্রিম কেনা উচিত হবে। চলুন তাহলে যাওয়া যাক, গিয়ে কথা বলা যাক। দেখুন, এবার কনক্লুশনের কথা বলে দুটো বাইকই দুজনের সেগমেন্টের বেস্ট বাইক বলতে গেলে। দুটোই 250 সিসি বাইক। এবার যেটা ব্যাপার হচ্ছে দুটো বাইকের বাজেটের কথা যদি বলেন, বাজেট হচ্ছে যদি আপনার 2 লাখ টাকার মতো বাজেট হয় আপনি যেতে পারেন এক্সট্রিমের দিকে। যদি আপনার বাজেট 2,56,000 টাকার মতো হয় আপনি যেতে পারেন কেটিএম ডিউক 250 এই বাইকটার দিকে। দুটোই আপনাকে আমি অন রোড প্রাইসের কথা বললাম। এবার দেখুন এখানে একটা ইস্যুস হতে পারে, যেটা হচ্ছে আপনার হাইট যদি 5 ফুট 5-এর নিচে হয় তাহলে কিন্তু আমি বলবো যে এক্সট্রিমের দিকে যাবেন না, কারণ এখানে প্রবলেম হতে পারে। এখানে সিট হাইটটা 806-এর মতো রয়েছে, এখানে 800 মতো রয়েছে। 5 ফুট 4 হলেও আপনি আরামসে কেটিএম কিন্তু হ্যান্ডেল করে নিতে পারেন, বাট এক্সট্রিম কিন্তু আপনি হ্যান্ডেল করতে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। এটা একটা। দুই হচ্ছে এখানে পারফরমেন্স দুটোর ক্ষেত্রেই সেম, বাট ইনিশিয়ালি পাওয়ারের কথা যদি আপনি বলেন, ইনিশিয়ালি পাওয়ার কিন্তু আপনি হিরো এক্সট্রিম 250 কিন্তু বেটার পাবেন। প্লাস হচ্ছে আপনি যদি নাইটে রাইড করলে এখানে এক্সট্রিমে আপনি প্রজেক্টটা ল্যাম্প পেয়ে যাচ্ছেন। এই ব্যাপার কিন্তু এখানে কিন্তু দুটো পজিটিভ পয়েন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার যদি আমি কেটিএমের কথা বলি, কেটিএমে দেখুন পারফরমেন্স বলুন, ইঞ্জিন বলুন, ব্রেকিং বলুন, সাসপেনশন বলুন, সব কিছু বেস্ট কিন্তু এখানে পাবেন, হিরোতেও পাবেন। বাট হ্যাঁ, এখানে আমার সিটটা একটু স্টিপ লেগেছে, এটাই কিন্তু দুটো বাইকের মধ্যে তফাতের কথা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার মাইলেজের কথা বলে ওই 30 থেকে 35-এর মতোই মাইলেজ আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন বাইকটা কিনবেন, ঠিক আছে? আপনি সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।